2026 সালে টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে নানা নাটকীয়তা আর উত্তেজনার মধ্য দিয়ে। টুর্নামেন্ট জুড়ে দারুণ কিছু পারফরমেন্স যেমন দেখা গেছে, তেমনি হতাশা উপহার দিয়েছেন বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটার, যাদের কাছ থেকে দল ও সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু পুরো আসর জুড়েই তারা ছিলেন নিজেদের ছায়া হয়ে। সেই পারফরমেন্স বিবেচনায় গড়া যেতে পারে একটি ব্যর্থদের একাদশ, যেখানে জায়গা পাচ্ছেন বিশ্ব ক্রিকেটের বেশ কিছু পরিচিত নাম। ওপেনিং জুটিতেই আছেন দুই আলোচিত ব্যাটার, ইংল্যান্ডের জস বাটলার এবং পাকিস্তানের সাইম আইয়ুব। দুইজনের কাছ থেকে প্রত্যাশা ছিল আগ্রাসী শুরু এনে দেওয়ার। বিশেষ করে ইংল্যান্ডের অধিনায়ক বাটলারকে ঘিরে ছিল বড় আশা, কিন্তু পুরো বিশ্বকাপে তার ব্যাট তেমন কথা বলেনি। একই অবস্থা ছিল সাইম আইয়ুবের ক্ষেত্রেও। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামলেও তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। টপ অর্ডার থেকে মিডল অর্ডারেও রয়েছে বেশ কয়েকজন বড় তারকার নাম। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্সের আশা ছিল, কিন্তু তিনি ব্যাট বা বল কোনোটাতেই খুব একটা প্রভাব ফেলতে পারেননি। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমও ছিলেন প্রত্যাশার অনেক নিচে। তার ব্যাট থেকে বড় ইনিংসের অপেক্ষায় ছিল দল, কিন্তু পুরো আসরেই তিনি ছিলেন ছন্দহীন। এ তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের নামও। গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তিনি সেভাবে ম্যাচের প্রভাব ফেলতে পারেননি। একইভাবে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আখাও ছিলেন বেশ চাপের মধ্যে। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে বড় অবদান রাখার কথা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই ব্যর্থদের এই একাদশে অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতে পারে তাকে। অলরাউন্ডারদের মধ্যে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও জায়গা পাচ্ছেন এই দলে। টি-20 ক্রিকেটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকলেও এবারে বিশ্বকাপে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। তার সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে রাখা যেতে পারে পাকিস্তানের শাদাব খানকেও, যিনি বল হাতে কিংবা ব্যাটে কোনোটাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। বোলিং বিভাগেও রয়েছে হতাশার কয়েকটি নাম। অস্ট্রেলিয়ার তরুণ পেসার জাভিয়ার বার্টলেট পুরো টুর্নামেন্ট জুড়ে বেশি প্রভাব ফেলতে পারেননি। একইভাবে আয়ারল্যান্ডের বেরি ম্যাককার্থিও নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে ব্যর্থ হয়েছেন। একাদশের শেষ নামটি জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা। অভিজ্ঞ এই বোলারের কাছ থেকে দলের বড় প্রত্যাশা ছিল, কিন্তু পুরোটা টুর্নামেন্টে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। সব মিলিয়ে এই একাদশটি যেন মনে করিয়ে দেয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামই সব নয়, পারফরমেন্সই শেষ কথা। আর সেটাই প্রমাণ হয়েছে এবারে টি-20 বিশ্বকাপে। সাঈদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।